ব্রেক বাই ব্রেক। এই আপু গাড়িটা মার খেয়েছে। শিট ডুড। Hello guys, assalamu alaikum. This is Arnim here and welcome to another new vlog. Guys, এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে আমরা সবাই বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ বিতরণ করতে পারি কোনো দ্বিধাবোধ ছাড়া। এই আমরা যেখানে সেখানে এই দান না করে আমরা সোজা টিএসি যাব। হ্যাঁ, যেভাবে আমি এখন যাচ্ছি, আমি আগে যে একটু ওখানে গিয়ে পর্যবেক্ষণ করব যে কিভাবে কি হয়, কোথায় কিভাবে দিতে হয়। তো আপনারা আমার সাথে দেখেন, যারা ইচ্ছুক আছেন আমার মতো যে বন্যা কবলিত মানুষের জন্য কিছু করবেন, দান করবেন বা আপনারা তাদের উপকার করবেন, হেল্প করবেন, তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ এই ভিডিওতে আপনাদের দেখাবো যে ঢাকার কোন জায়গায় গিয়ে আপনি ফিজিক্যালি সব কিছু দিয়ে আসতে পারবেন, যে আপনার কাপড় চোপড় একদম বন্যা কবলিত এলাকা যেখানে দরকার সেখানে গিয়ে পৌঁছাবে। এখন আসি আমরা কাজলা ব্রিজের দিকে আর কি আমার এলাকায়। এখান থেকে এখন হানি ফ্লাইওভার উঠবো, তারপর সোজা যাব টিএসির দিকে, চানখারপুল নামবো। চলুন একসাথে যাই। গাইজ, অনেকেই আছেন যারা সন্দেহ করেন যে কাপড়গুলো দিলাম এগুলো যে কোথায় পৌঁছাবে না পৌঁছাবে। তারা নিজেরা প্র্যাকটিক্যালি এসে আপনারা এখানে দিতে পারেন টিএসিতে। আপনারা অলরেডি অনেক ভিডিওতে দেখছেন যে যারা এগুলো নিয়ে ডাউট করে তারা নিজেরাই গিয়ে দিয়ে আসে টিএসিতে, বা এলাকার কোনো ট্রাস্টেড টিম যারা কাজ করতেছে এই বন্যা কবলিত মানুষের জন্য, তারা মিলেঝিলে এগুলো দিয়ে আসে। তবুও যদি কারো সন্দেহ থাকে সেক্ষেত্রে আপনারা গিয়ে নিজ দায়িত্বে টিএসিকে দিয়ে আসতে পারেন, একদম ট্রাস্টেড। আপনাদের আমি ফুল প্রসেসটা এখন দেখায় দিব এই ভিডিওর মাধ্যমে। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, হ্যাঁ, একটু কষ্ট করে দেখুন। যারা মেডিসিনে জব করেন, যারা মেডিসিন কর্নারে জব করেন, ওষুধের কোম্পানিতে জব করেন, তারা যত সম্ভব পারবেন প্যারাসিটামল, তারপরে ন্যাপকিন প্যাড, তারপরে যেগুলো সম্ভব হোলসেল প্রাইসে নিজের থেকে নিয়ে পাবলিক থেকে টাকা উঠায় আপনারা কিনে আপনারা আইসা এই টিএসসির এখানে আইসা জমা করবেন। স্কিল হইতে হবে গাইস। যদি ভালো মতো বাইক চালানো না শিখেন তাহলে এভাবে কখনো করবেন না। একদম বাইককে ফিল করতে হবে যে বাইকটা আমার শরীরের একটা পার্ট। আমার বডি যেভাবে মুভ করতেছে আমার বাইকটাও সেম মনে মুভ করবে। অতটুকু কনফিডেন্ট ফিল করলে তখন যে বাইক নিয়ে এমনটা তাড়াহুড়ো করে বের হবেন, নয়তো কখনোই বের হবেন না। হুট করে কখন ফাঁকা দিয়ে একটা সিএনজি এসে পড়ে কিভাবে একটা বলা যায় না। ব্রেক বাই ব্রেক। এই দাদা, এই কি সমস্যা মুরব্বি? ডাইনে বেলো দেখো না, লুকিং গ্লাস দেখো না। একবারে নামলে সব চেক করবো, এমন গেলাম সব চেক করবো। স্ক্যান করে টোল নেয়, বুঝলাম না ব্যাপারটা, তো আপনাদের সাথে দেখানো দরকার। স্ক্যান করে টোল নিচ্ছে, জায়গাটা নিয়ে আরেকটা বিষয়, আরেকটা ভিডিওতে কথা হবে। গাইস, রাত্রেবেলা বেশিরভাগ দেখবেন যে সবাই হর্ন ইউজ করে, আমিও করি। হর্নের থেকে বেশি কার্যকরী হচ্ছে আপনাদের এই ইন্ডিকেটর আর আপনাদের এই আপার ডিপারটা, যেটা পাসিং লাইট, এই যেটা। এখন যাব ডানে, ডান দিয়ে গিয়ে টিএসিতে কোথায় সব নিচ্ছে ওইটা খুঁজে বের করব। আপনারা সবাই দেখবেন কোথায় গিয়ে আমি দিচ্ছি। আমি এখন কি দিচ্ছি সেটা দেখা যাবে না, বাট গাড়িটা মার খেয়েছে। শিট ডুড, কলিজাটা লাগছে আমার। যদি টয়োটা হয়, রেঞ্জ রোভার, ভাষা হারায় ফেলেছি ভাই।
তো ফাইনালি আমরা এখন চানখারপুল দিয়ে হাতের ডানে ঢুকছি আমরা টিএসসি যাওয়ার উদ্দেশ্যে। টিএসসি যেখানে ফান্ড জমা করতেছে সেখানে আমরা যাচ্ছি। লেট করে ফেলছি ইন্ডিকেটর দিতে। এখন আমরা এই কার্জন হলের সামনে দিয়ে দোয়েল চত্বর দিয়ে শহীদ মিনার হয়ে টিএসসি যাব। আপনাদের ধন্যবাদ যারা এতক্ষণ যাবৎ ভিডিও দেখতেছেন। আমরা এখান থেকে একটা রাউন্ডে দেখি কোন জায়গায় ফান্ড নিতেছে নাকি। আমরা শহীদ মিনার হয়ে যায় দেখি, কারণ আমরা তো আগে পরে জানতাম না কোথায় ফান্ড কালেক্ট করে। গাইজ আপনারা কাইন্ডলি আমাকে কমেন্টে বলবেন ভিডিও কে কোত্থেকে দেখতেছেন আর কার কার কোন জায়গায় কেমন হেল্প লাগবে, ফান্ডিং লাগবে, কি লাগবে আমাকে জানাবেন কমেন্টে। আমি নিজে পারি যতটুকু করব, আর আমি কালেকশন করব আপনাদের জন্য নিজ দায়িত্বে নিজে এসে দিয়ে যাব দরকার হয়। আপনারা কমেন্টে কাইন্ডলি বলবেন। এখন অনেক কেনাকাটা বাকি মেয়েদের, আর যারা করতেছেন তাদের বলবো যাই কিনেন না কেন হোলসেল কিনবেন, হোলসেল পাইকারি কিনবেন, কোম্পানি থেকে কিনবেন, কোম্পানির গাড়ি আসলে গাড়ি থেকে নেবেন। হোলসেল নিলে উত্তম, অনেকগুলো পাবেন অল্প টাকায়। এখন আসলাম টিএসসিতে। ভাই কেমনে কি কাপড় দিতাম, কোন জায়গায় যাবো কাপড় দিব? কাপড় দিবেন জিম্মেশিয়ামে শহীদ মিনার হতে হাতের ডান পাশে। শহীদ মিনারের ডান পাশে, ওকে ওকে। আরে কাপড়টার কি অবস্থা আল্লাহ। এই আপু তোর কাপড়টার পেছন। আরে কি অবস্থা, একবার যদি লাগতে পারে চাকার সাথে পেঁচা একদম উপুত হয়ে পড়বো, তারপর একবারে শেষ। পিছের থেকে কে এসে মেরে দিবে বলা যায়। ঢাকা ভার্সিটি অ্যানালাইজ করে যা বুঝলাম, টিএসসিতে এখানে কোথাও কাপড় নিচ্ছে না, সব জায়গায় নগদ টাকা নিচ্ছে। আর কাপড় নিচ্ছে হচ্ছে জিমনেশিয়ামের পাশে ওইখানটায়। তো এখন ওইখানে গিয়ে দেখি কি অবস্থা। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির শারীরিক শিক্ষা কেন্দ্র। এই মাঠে আমি বাইক চালানো শিখছি। এখন কাপড় এই তো পাওয়া গেছে। গাইজ এই তো শারীরিক শিক্ষা কেন্দ্রের মধ্যে, এখানটায় পারবেন আপনারা কাপড় দিতে। আর হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা যা করতে হয়, যা দেওয়ার ইচ্ছা আপনাদের খাবার দাবার। আপনাদের শুধু আমি একটু দেখাই, মানে এই জেনজি আর আমাদের সাধারণ জনগণের যে একটা এফোর্ট এই বন্যার জন্য, শুধু ঢাকা ইউনিভার্সিটির এখানটাতে দেখাই কি অবস্থা। এই দেখেন এগুলো হচ্ছে শুধুমাত্র খাবার, খাবার আর খাবার, খাবার আর খাবার। তো যতটুকু বুঝলাম এক একটা ক্যাটাগরি ওয়াইজ জায়গায় জায়গায় স্টুডেন্টরা ভাগ করে নিছে জায়গা। যেমন আপনারা যদি নগদ টাকা দিতে চান সেক্ষেত্রে আপনারা টিএসসির গোল চত্বরে যাবেন। গোল চত্বরে যাওয়ার পরে যে পিছনে হলটা আছে চায়ের দোকানের পাশে, ওই হলের সামনে গিয়ে নগদ টাকা দিতে পারবেন। আর যেটা হচ্ছে জিমনেশিয়াম শহীদ মিনারের একটু আগে মোচরে যে আছে, যে সুইমিং পুলের পাশে প্রথম গেটটা, ওই গেট দিয়ে ঢুকলে মাঠের মধ্যে আপনি দেখতে পারবেন হাজার হাজার মানুষ খাবার দিয়ে গেছে, ত্রাণ দিয়ে গেছে। ওইখানে আপনারা আইসা যা যতটুকু মন চায় পারবেন করতে দিতে। আর যদি এটাও ইচ্ছা হয় আপনারা আইসা এখানে শ্রম দিবেন, সেটাও সম্ভব। আপনারা দেশের জন্য কাজ করেন, আর বেশি বেশি এই বন্যা ট্যুর দিয়েন না। আপনারা যত সম্ভব ঘরে বসা থাকা অবস্থায় যদি একটু হেল্প হয় সেটাই করেন। আপনাদের কষ্ট করে যাওয়া লাগবে না। আর কারো এমনিই অনেক লোক হয়ে গেছে, অনেক অনেক ঝামেলা হয়ে গেছে। এটা কোনো আন্দোলন না আমাদের যে আমরা গিয়ে ওখানে ভিড় করতে হবে। ওইখানে 20 জন গেলে দেখা যাচ্ছে কাজ করতে পারতেছে 3 জন। কারণ মানুষদের উদ্ধার করা, বাচ্চাদের উদ্ধার করা, যারা এগ্রিকালচারের কাজ করতো তাদের সবার হেল্প করার জন্য এটাই যথেষ্ট যে আমরা এখান থেকে পাঠিয়ে দিব, এখান থেকে তারা হেল্প পাওয়া যাবে। তো ছিল গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম। দোয়া করবেন দেশের জন্য, আর ইন্ডিয়ান প্রোডাক্ট সবাই বয়কট করুন।
এটা নিয়ে আরেকটা ভিডিও আসবে না পরে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।